আসসালামু আলাইকুম। ভার্চুয়াল ভিউয়ার্স সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। মন খারাপ হলে আপনারা কে কী করেন? আমাকে জানাবেন প্লিজ। আমার ভীষণ মন খারাপ। আমি এখান থেকে বেরোতে পারছি না। খুবই কষ্ট হচ্ছে। একেবারে দম বন্ধ করার অবস্থা। তো ভাবলাম ছাদে আসি। তো ছাদে এসেছি। তো যেহেতু ছাদে এসেছি আপনাদেরকে বাগান পরিচর্যা বিষয়ে কিছু বলি। আজকে বলবো আনার গাছ নিয়ে। আপনারা যারা ছাদে বাগান করতে চান তাহলে আনার গাছ বেছে নিতে পারেন। কারণ হচ্ছে আনার গাছ খুব সহজেই ফল ধরবে। আপনার এটা খুব পানি কম শোষণ করে। খাবার আপনি যে পরিমাণে দেবেন সেই পরিমাণে আপনি ফলন পাবেন। এটা হলো আমার সুপার ভাগো আনার। আমার এখানে 3টা ভ্যারাইটি আছে, 4টা সরি। এটা সুপার ভাগো। আমি একে একে আপনাদের সবটা দেখাবো এবং কিভাবে আমি পরিচর্যা করছি, কিভাবে গাছ লাগিয়েছি সবটাই বলবো। সাথে একটু বলে নেই যে এগুলো ভাববেন যে খুব আগাছা হয়েছে, কিন্তু না, এগুলো আগাছা নয়, সর্ষে শাক। বাসায় কিছু পুরনো সর্ষে ছিল, সরিষা দানা, তো আমি সেইগুলো কি করব গাছের গোড়াতে বিছিয়ে দিয়েছি। তো এগুলো আমি খুব বড় করব না, মোটামুটি খাওয়ার উপযোগী হলে সেটা খেয়ে নেব। আর এই তো বড় ড্রামে লাগাতে হবে আপনার এই যে আনার গাছ। এর কারণ হলো আনার গাছে যদি আপনি বেশি বেয়ারিং পেতে চান, অর্থাৎ ফলটা যদি আপনি বেশি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে গাছে ঠিকঠাক পরিমাণে খাবার দিতে হবে। বর্ষাকালে গাছের চেহারা খুবই সুন্দর হয়, খুব স্বাভাবিক, কিন্তু তারপরও যেহেতু ড্রামে লাগানো, এটাতে পরিমিত খাবার দিতে হয়, না দিলে কিন্তু এটাতে ভালো ফলন আসবে না। যেমন এই গাছটাতে খাবার ছিল না বলে ফলন আসছিল না, পরে আমি এসে কিছু খাবার দিলাম, আলহামদুলিল্লাহ এখন সে কিছুটা ফল ধরেছে। আর এই মাটিতে আমি দিয়েছি গোবর সার, পুরনো গোবর, পুরনো ছাই, মাটি এবং কোকোপিট। সাথে দিয়েছি ফাঙ্গিসাইড, ম্যানসার, কিছু জিপসাম, কিছু বোরন, কিছু ম্যাগনেসিয়াম, এগুলো আমি কিনে দিয়েছি। এগুলো সব মিক্স করে তারপর আমি মাটিটা রেডি করেছি, তারপর আমি গাছটা লাগিয়ে দিয়েছি। তো এই গাছ থেকে আমি ফলন পেয়েছি খুব কম, এবছর পাবো ইনশাল্লাহ। যত্নাতির একটু কম করছে, এই জন্য কম পাচ্ছি। এরপর আমি চলে যাই আমার অস্ট্রেলিয়ান আনারের দিকে। অস্ট্রেলিয়ান আনার গাছটা অবশ্য খুব রুগ্ন হয়ে পড়েছে এবং প্রত্যেকটা ফল কেমন বড় হচ্ছে না, আর হচ্ছে এটা এই প্রবলেমে ভুগছে। এটা সম্ভবত ছত্রাকের আক্রমণে ভুগছে। আমি যেহেতু কোনো স্প্রে করি না বাগানে, যার কারণে কেমন গাছটা খুব উইক হয়ে পড়ছে। তো এটাকে খাবার দিতে হবে প্রপারলি, আদারওয়াইজ এটার বেঁচে থাকাটা খুব টাফ হয়ে যাবে। আর খাবার হিসেবে আমি অর্গানিক খাবার যেটা, সেটা হচ্ছে খৈল পচা দেই সপ্তাহে একবার, দিলে ভালো হয়, কিন্তু আমি তো মাসে একবারও দিতে পারি না। আমার কিছুটা ফিজিক্যাল পেইনের জন্য এটা হচ্ছে ইদানিং। আগে তো সপ্তাহে একবার আমি দিতাম, যে কারণে আমার গাছগুলো এত বড় হয়েছে। আমি তো এই গাছগুলো খুব ছোট্ট অবস্থায় কিনেছি, ছোট পটে ছিল, সেখান থেকে যখন সে বড় হয়েছে তারপর আমি এই রকম বড় হাফ ড্রামে দিয়ে দিয়েছি এবং এটা থেকে বেশ ভালো ফলনও আমি পেয়েছি। তো এই বছরটা আমি একটু কম পেয়েছি, যার কারণে আমার মনটাও একটু খারাপ, কারণ যত্ন নিতে না পারলে তো মন খারাপ হওয়াটা স্বাভাবিক। আর এটা হলো আমার থাই আনার। তো আমি বলবো যারা ছাদে বাগান করতে চান তারা থাই আনারটা লাগাতে পারেন। এই গাছটা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে এবং এর আনারের ফলনটাও কিন্তু বেশ ভালো, বড় সাইজের হচ্ছে। সংখ্যায় যদিও কম, আমার এখানে 3টা 4টা 5টা 6টার মতো আনার দেখা যাচ্ছে, 6-7টার মতো আনার দেখা যাচ্ছে, এবং এটা কিন্তু বড় হচ্ছে এবং গাছটা মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে আপনারা ছাদে যদি লাগাতে চান আমি বলবো থাই ভ্যারাইটিটা লাগাতে পারেন। আর খাবার হিসেবে খোল পচা দিবেন এবং সামটাইমস এটাতে মাঝে মধ্যে আপনি কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে দিতে পারেন। এই যে আমের
ইয়ে দিয়েছে, তো এখানে তো আম গাছ হয়ে যাচ্ছে, তো আম গাছ হয়ে গেলে এর খাবারটা তো শোষণ করে নেবে, যার কারণে এইগুলো কিন্তু উঠে দিতে হবে, আটিসহ দেওয়াটা উচিত হয় না। তো যাই হোক, আসলে প্রবলেম সবটাতেই। আজকে সকাল থেকে খুব বৃষ্টি, কিন্তু এখন আবার বেশ কড়া একটা রোদ্দুর উঠেছে। এত বোর হচ্ছিলাম, এত কষ্ট লাগছিল, খারাপ লাগছিল, যেটা বলার অপেক্ষা রাখে না। কাছে পানিও আমি দিচ্ছি না, এমন খারাপ অবস্থা আমার। তো যেটা বলছিলাম যে এই গাছের যত্ন একটু স্প্রে করে দিতে পারেন আপনি। স্প্রে করে দিলে বাজারে আপনি সারের দোকানে স্প্রেগুলো পাবেন, সেগুলো করে দিলে আমার মনে হয় যে আপনি ভালো সুফল পেতে পারেন। আমিও সুফল পেতাম, কিন্তু এখন তো নিজের পড়া নিয়ে একদম যায় অবস্থা, তাই আর করতে পারছি না আর কি। কথা বলতেও দিনই কষ্ট হচ্ছে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আনার বিষয়ে কোনো পরামর্শ থাকলে নিশ্চয়ই জানতে পারেন। অবশ্যই কী আর প্রশ্ন করবেন, কারণ আমি নিজেরই তো বেহাল দশা। তার চেয়ে বরং আমাকে সলিউশন দিতে পারেন, মন খারাপ হলে আপনারা কী করেন এবং কী করলে দ্রুত মন ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।